ইতালিকে যেন কেউ মুক্তি দিচ্ছে না। প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ বাছাই পর্ব এলেই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এসে হাজির হয় একই দুঃস্বপ্ন, প্লে অফে পড়া, অনিশ্চয়তার পথে হাঁটা আর অপ্রত্যাশিত ব্যর্থতার আতঙ্ক। নরওয়ের বিপক্ষে 2 দফা হার তাদের আবারও ঠেলে দিয়েছে সেই অন্ধকার গুহায়। এবারও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা হলো না গাত্তুসোর দলের। সামনে অপেক্ষা করছে 2-1 ম্যাচের ড্র অর ডাই লড়াই। হারলেই টানা 3য় বিশ্বকাপ থেকে বিদায় নেবে ইতালিয়ানরা। কোচ গেন্নারো গাত্তুসোর আগমনে ইতালিয়ান ফুটবল যেন নতুন উদ্দীপনা খুঁজে পেয়েছিল, কিন্তু মাঠের বাস্তবতা ছিল বেশি কঠিন। গতকাল রাতে ইন্টার মিলানের মাঠে 1-4 গোলে নরওয়ের কাছে ভেঙে পড়ার পরই পরিষ্কার হয়ে গিয়েছিল ইতালির পথ যাবে সেই ভয়ঙ্কর মুখোমুখি লড়াইয়ের দিকে, যেখানে ভুলের কোনো জায়গা নেই। আরও যেটা আশঙ্কা বাড়ছে তা হলো অতীত ব্যর্থতার ইতিহাস। 2018 সালে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র টেনে জিএমপিয়ারু বেনচুরার ইতালি হারায় বিশ্বকাপের টিকিট। বুফন, কিয়েলিনিরাও সেদিন রুখতে পারেনি 1-0 ব্যবধানের প্রথম লেগের ক্ষত। 4 বছর পর আরও ভয়ঙ্কর ঘটনা। নিজ মাঠে উত্তর মেসিডোনিয়ার কাছে যোগ করা সময়ে গোল হজম করে কাতার বিশ্বকাপের স্বপ্নভঙ্গ। ইউরো জয়ীরা পরিণত হয় আরেক অপ্রত্যাশিত ট্র্যাজেডির নায়ক। এবারও সেই সংখ্যা জমাট বাঁধছে। মার্চের 26 থেকে 31 এই 5 দিনের মধ্যে ইতালিকে জিততেই হবে 2টি ম্যাচ। সেগুলো কার বিরুদ্ধে হবে সে রহস্য এখনও উন্মোচন করেনি উয়েফা। ড্রয়ের বাটখারায় যে প্রতিপক্ষ মিলতে পারে তাতে ভয়টা আরও বাড়বেই। তালিকায় রয়েছে ইউক্রেন, তুরস্ক, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্রী, আলবেনিয়ার মতো দল। তাতে আবার যোগ হতে পারে জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিও। যে কারো বিপক্ষে পড়লেই ম্যাচটা হয়ে যাবে জীবন মৃত্যুর লড়াই। ইতালি ফের সেই চেনা মোড়ে দাঁড়িয়ে, ইউরোপীয় ফুটবলের এক ঐতিহ্য, অথচ তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলার বাস্তব হুমকির সামনে। এবার কি তারা অতীত থেকে শিক্ষা নেবে, নাকি পরিণতি হবে আবারও সেই হৃদয় বিদারক পরাজয়? পুরো ফুটবল বিশ্ব অপেক্ষায়।